হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি। তো সেটা হচ্ছে অনলাইন বেটিংয়ে মানি ম্যানেজমেন্ট সিস্টেম। তো মানি ম্যানেজমেন্ট সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা সবাই জানেন, বা এটা নিয়ে অনেকেই আমাকে কয়েকদিন ধরে করতেছেন যে একটা ভিডিও দেন ভাই সহজভাবে। তো আমি খুবই সহজভাবে একটা ভিডিও দিচ্ছি, সিম্পল। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ফলো করেন আর না করেন একটু ধারণা পাবেন। এর বাইরে গিয়ে বেটিং থেকে প্রফিট করার কোনো সুযোগ নেই, ঠিক আছে? তো অনেকে ভাবে যে ভালো প্রেডিকশন করলেই প্রফিট হবে। ভালো প্রেডিকশন আপনি কয়টা পাবেন বলেন? মানুষ তো আর এলিয়েন নয় যে আপনাকে 100% হচ্ছে প্রতিদিন প্রতি বেটি আপনাকে হচ্ছে সাকসেস দিবে। এটা সম্ভব নয়, যদি না সেটা ফিক্সড ম্যাচ হয়। তো সেই রেজাল্ট পাওয়া খুব রেয়ার। তো এখানে দেখেন, এখানে ভালোভাবে লেখা আছে অনেকেই ভাবে ভালো প্রেডিকশন করলে প্রফিট হবে, কিন্তু আসল কথা হলো মানি ম্যানেজমেন্ট না জানলে কোনো প্রেডিকশনে আপনাকে দীর্ঘমেয়াদে বাঁচাতে পারবে না। এখন দেখি মানি ম্যানেজমেন্ট বলতে কী বোঝায় এবং কিভাবে করবেন, ঠিক আছে? তো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথম হচ্ছে আপনার একটা ব্যাংক রোল নির্ধারণ করুন। ব্যাংক রোল বলতে আমরা কি বোঝাই? ব্যাংক রোল মানে হচ্ছে আপনি মোট কত টাকা বেটিংয়ে ব্যবহার করতে চান। তো এখানেই সবাই ভুল করে। অনেকেই দেখেন যে আমাকে যে বলতেছে ভাই আমি প্রায় 20 লক্ষ টাকা লস করছি। 20 লক্ষ টাকা কিন্তু আপনি 1 মাসে বা 6 মাসেও লস করেন, আপনি কিন্তু দীর্ঘমেয়াদীভাবে লস করছেন। মানে ধীরে ধীরে 10,000, 20,000, তারপরে আবার 10,000, আবার 30,000, এভাবে ঢুকেছেন আর লস করতে গেছেন। তো আবার অনেকে আছে ভাই আমি 20,000 লস করেছি। কীভাবে লস করছেন? 500 টাকা ডিপোজিট করছেন, 1,000 টাকা ডিপোজিট করছেন, এইভাবে হবে না। আপনি একটা মোটা দাগে অ্যামাউন্ট নির্ধারণ করবেন, যেই টাকাটা আপনার হচ্ছে যদি আপনি লস করেন আপনার ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা হবে না বা ইফেক্ট পড়বে না। এটা একদম বাড়তি টাকা যদি থাকে তাহলে আপনি ট্রেডিং করতে পারবেন, ঠিক আছে? ট্রেডিং কখনো হচ্ছে ধার করে বা হচ্ছে আপনার মূল অ্যাসেট দিয়ে কখনো ট্রেডিং করতে হয় না, ঠিক আছে? ট্রেডিংয়ে লাভ লস থাকে। তো বেটিংও এক প্রকার ট্রেডিং। তো এখানে আপনাদের যদি উদ্বৃত্ত থাকে বা হচ্ছে পতিত টাকা যেটাকে বলে, আপনার যদি টাকা পড়ে আসে আপনি বেটিং করতে চাচ্ছেন, তাহলে আপনি সেটাকে হচ্ছে ব্যাংক রোল হিসেবে নিতে পারেন। তো আপনার মোট টাকা যদি হচ্ছে 10,000 টাকা হয় তাহলে এটা আপনার ব্যাংক রোল, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমি টেলিগ্রাম চ্যানেলে বেট স্লিপ শেয়ার করি। যারা নতুন তাদের জন্য এই যে আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে। আর যারা নতুন বেটিং অ্যাকাউন্ট খুলতে চান যে কোনো সাইটে আমাদের এই যে প্রোমো কোডটা আছে, এটা বেট বিল্ডার, এটা আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে? তো 2 নম্বর হচ্ছে প্রতি বেটে 1% থেকে 5% রিস্ক নিন। আরেকটা সমস্যা যেটা সবাই করে থাকে যে 10,000 টাকা ঢুকেছে, দেখবেন যে একটা বেটে 5,000 টাকা, এত ওভার শিওর যে 5,000 টাকা স্টেক করছে, কিন্তু বেটটা লস করছে, মাথা তো আউলে যাবে। পরেরটাতে আবার 5,000 টাকা স্টেক করছে, ওটাও লস করছে, শেষ। এইভাবে হয় না, ঠিক আছে? তো একবারেই বেশি টাকা বেট হচ্ছে দিলে আপনি 2-3টা বেট করার পর দেখবেন যে আপনার সব শেষ। কি দরকার? আমি যেটা বলি 5%-এর উপর তো নয়। আমার অ্যাকাউন্টে দেখবেন $4,500, $5,000 আমি সবসময় মেনটেন করি। সেখানে আমি মাত্র $50 থেকে $100 মতো স্টেক করি। আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেল ফলো করেন তারা কিন্তু দেখেন যে আমি $50 থেকে $100 মধ্যে স্টেক করি, মাত্র 1%। তো আপনাদেরও যেটা বাজেট, আপনাদের পার্সেন্টেজটা 1% বা 2% দিলে খুবই কমে যায়। সেক্ষেত্রে আপনারা 3 থেকে 5% দিতে পারেন, ঠিক আছে? তো যাদের 10,000 টাকা ব্যাংক রোল আছে তারাও যদি প্রতি বেসে 3% করে দেন তাহলে প্রতি বেট 300 টাকা করে হয়। তো 300 টাকা করে হলে এখানে আপনার মনে করেন যে প্রায় 100টা বেট করা যাবে। তো আপনি টানা 100টা তো আর লস করবেন না। আর আপনি দিনে হচ্ছে কয়টা করে বেট করবেন সেটাও আমি বলতেছি। তো এটা হচ্ছে প্রতি বেটে 1 থেকে 5% রিস্ক নিন, আর বেশি নেওয়া যাবে না।
3 নাম্বার হচ্ছে ফিক্সড স্টেকিং মেথড। এটা হচ্ছে যারা নতুন কেবল শুরু করতেছেন, প্রথমে আপনাদের প্রফিট করার চিন্তা ভাবনা করার দরকার নেই। প্রথমে আগে টিকে থাকার চেষ্টা করবেন, যে আপনি এই লাইনে আসছেন, এখানে দীর্ঘদিন থাকতে পারেন কি না। ধৈর্যের একটা পরীক্ষা নিন, যে আপনি 10,000 টাকা নিয়ে ঢুকছেন, 1 মাস পরে আপনার প্রফিটের দরকার নেই, আপনি 10,000 টাকা নিয়ে ঢুকছেন, টানা বেট করার পরেও আপনার অ্যাকাউন্টে যদি 10,000 টাকা থাকে, আপনি একদম ইফেক্টিভলি সাকসেসফুল। ঠিক আছে, প্রফিট পরে দেখা যাবে, কিন্তু লস করা যাবে না। তো এখানে আপনার প্রতিবার একই পরিমাণে বেট করবেন। উদাহরণ, সবসময় প্রতি বেটে 200 থেকে 300 টাকা বেট করবেন। এটা নতুনদের জন্য সবচেয়ে নিরাপদ ঠিক আছে। তারপরে পার্সেন্টেজ স্টেকিং মেথড। তো তারপর যখন আপনারা একটু অ্যাডভান্সড হবেন, আপনাদের উইন রেশিও বেড়ে গেছে, ধীরে ধীরে প্রফিট করতেছেন, ধরেন আপনার 50,000 টাকা ব্যাংক রোল, আপনার 5 দিন খেলার পর সেটা হচ্ছে বা বেট করার পর 55,000 টাকা হয়ে গেছে। তখন আপনি কি করবেন, যেহেতু পার্সেন্টেজ হিসেবে আমরা ধরতেছি, তো 50,000 টাকার 2% কত হয়, 1,000 টাকা। তো 60,000 যদি হয়ে যায় আপনার 10 দিন বেট করার পর, তখন আপনার কি হবে, 2% 1,200 টাকা। তো 1,200 করে তখন আবার স্টেক করবেন। ঠিক আছে, আবার যদি কমে আসে, ধরেন 40,000-এ চলে আসে, তাহলে আপনি 400 করে স্টেক করবেন। আপনার কিন্তু টিকে থাকাটা হচ্ছে মুখ্য। তারপর হচ্ছে স্টপ লস অ্যান্ড স্টপ উইন রুল সেট করা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বেটিংয়ে আবেগ নিয়ে যারা বেটিং করে তাদের কিছু করার নেই। আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে, আমি কি সারাদিন বেট করব? কখনোই না। তাই দিনে নির্দিষ্ট 2 থেকে 3টা বেট করুন। যারা অ্যাডভান্স, যেমন আমি সবসময় রিসার্চ করি, কখনো আমার কিন্তু বিষয়টা আলাদা। ঠিক আছে, আমার কিন্তু রিসার্চ করতে হয় কোন পদ্ধতিতে প্রফিট আসবে। তো আমি যেভাবে আমার ব্যালেন্স ধরে রাখতে পারবো, আপনারা কিন্তু তা পারবেন না। তো আপনাদের কাজ হবে কি, দিনে 2-3টার বেশি বেট করবেন না। ঠিক আছে, তো ওই যদি এই সিস্টেমটা ফলো করেন, তাহলে একদিনে দেখবেন যে 2-3টা লস হলে আপনি আর ওই দিন বেট করবেন না, দরকার নেই, পরের দিন আপনি কভার করে নেবেন। তো দিনে 1,000 হচ্ছে 2,000 টাকার যদি প্রফিট হয়, 2-3টা উইন করার পর বের হয়ে আসবেন। যতই শিওর ম্যাচ থাক বা শিওর বেট থাক, আপনি আর বেট করবেন না। ঠিক আছে, তো এরকম আপনার কোন জায়গায় থামতে হবে সেটা আপনাকে শিখে নিতে হবে, নির্ধারণ করতে হবে আগে, যে আমি 3টা লস করার পর আর বেট করবো না, আমি 3টা প্রফিট করার পর আর বেট করবো না। ঠিক আছে, তারপর হচ্ছে মার্টিনগেল সিস্টেম। লস করার সবচেয়ে হচ্ছে প্রধান কারণ, যে একটা লস করছি, আমি 200 টাকা বেট করে লস করছি, পরেরটাতে আমি 400 স্টেক করলাম, যে এটা যেন আগের লসটাও কভার হয়ে আসে এবং প্রফিট আসে। ওটাও লস করলেন, তারপরেরটাতে 1,000 স্টেক করলাম, কারণ আমার অলরেডি 600 লস হয়ে গেছে। তো এইভাবে এটাকে বলে মার্টিনগেল সিস্টেম। ঠিক আছে, মানে ডাবল করতে থাকা। তো আমার নিজেরই হয়, কখনো লিকুইড লস করতে করতে টানা 5-7টা লস হয়ে গেছে। তো আপনাদের বাজেট কত, 10,000। আপনি যদি এই সিস্টেম ফলো করেন, তাহলে দেখবেন যে 6টা-7টা বেট করার পর আপনার একটা মেগা লস হয়ে গেছে, মানে বড় লস হয়ে গেছে, আপনার ব্যাংক রোলই নেই, মানে আপনার ব্যালেন্সই নেই। ঠিক আছে, তো এইভাবে না করে একটা ফিক্সড অ্যামাউন্ট সেট করবেন, যে লস হলেও আমি ওই অ্যামাউন্টটাই পরের বেটে স্টেক করব। ঠিক আছে, এরপর হচ্ছে ওয়ার্ডস ফলো করে বেট করবেন, অর্থাৎ বড় ওয়ার্ড দেখি যে অনেকেই মাল্টি বানায়, 5 ওয়ার্ড, 10 ওয়ার্ড, 20 ওয়ার্ড, এত বড় ওয়ার্ডে বেট করে কিন্তু কেউ প্রফিট করতে পারবে না। ঠিক আছে, তো লোভ না করে রিসার্চ করেন, বা নিজে রিসার্চ করেন, অথবা হচ্ছে এমন কাউকে ফলো করেন যে ভালো বেট স্লিপ শেয়ার করে, যার হচ্ছে উইন রেশিও ভালো আছে, এরকম কাউকে ফলো করে বেট করেন। ঠিক আছে, তো অডস না দেখে এইভাবে যে কোনো একজনকে ফলো করেন। সর্বশেষ হচ্ছে উদাহরণ দেই, আমি আবার একটু রিক্যাপ করি। সেটা হচ্ছে আপনার ব্যাংক রোল 20,000 টাকা, প্রতিবার বেট করবেন 2%, বেটের পরিমাণ কত থাকবে, 400। দিনে সর্বোচ্চ লস 3টা বেট, দিনে সর্বোচ্চ প্রফিট হলে হবে 1,000 থেকে 1,500 টাকা। অডস বেশি দেখে লোভ নয়, কোনো দিনই পুরো টাকা একসাথে বেট নয়। এভাবে চললে আপনি কিন্তু দীর্ঘদিন বেটিং করতে পারবেন। ঠিক আছে, তো আমি আসলে হারিয়ে গেছি। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।